আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরে। আজ 14 জুলাই 2024 রোজ রবিবার। জানিয়ে দেব বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে সর্বশেষ পাওয়া আপডেট এবং দেখে নেব লাইভ স্যাটেলাইটের মাধ্যমে সারা বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি। তো প্রিয় বন্ধুরা, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তা আমরা প্রথমে দেখে নেব বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কি বলছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে সর্বশেষ পাওয়া তথ্য হলো, মৌসুমী বায়ু অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিত অংশ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থানে রয়েছে। বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা, সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তো প্রিয় বন্ধুরা, আমরা লাইভ স্যাটেলাইটের মাধ্যমে প্রথমে দেখে নিচ্ছি বর্তমানে কোথায় কোথায় মেঘমালা রয়েছে বাংলাদেশের। তো প্রিয় বন্ধুরা, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে মোটামুটি পরিষ্কার, তবে ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং রংপুরের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি মেঘের আনাগোনা রয়েছে। তবে জয়পুরহাট হালকা থেকে মাঝারি কিছু মেঘের আনাগোনা রয়েছে। এছাড়াও ঢাকাতেও কিছু মেঘের আনাগোনা রয়েছে। তাছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, রাজশাহী মোটামুটি আকাশ পরিষ্কারে রয়েছে। তো প্রিয় বন্ধুরা, আমরা এখন দেখে নেব কোথায় কোথায় আগামী 12 ঘন্টায় কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় বন্ধুরা, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আগামী 12 ঘন্টায় দেশের কোথাও কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। যেমনটা আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড়ের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, রাজশাহী, মেহেরপুর, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। তবে বেলা বাড়ার সাথে সাথে আমরা যদি পরবর্তী 24 ঘন্টায় দেখি, আমরা পরবর্তী 24 ঘন্টায় দেখছি চট্টগ্রামে হালকা কিছু বৃষ্টিপাত রয়েছে, তবে এই বৃষ্টিপাত হতেও পারে, নাও হতে পারে। এছাড়াও বরিশাল বিভাগেও হালকা কিছু বৃষ্টিপাত রয়েছে। এছাড়াও মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ এদিক দিয়েও হালকা কিছু বৃষ্টিপাত রয়েছে। এছাড়াও আমরা যদি ঢাকা বিভাগে দেখি, ঢাকা বিভাগে তেমন বৃষ্টিপাত নেই, তবে হালকা ছিটেফোঁটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। এছাড়াও সিলেটেও তেমন বৃষ্টিপাত নেই, রংপুরে নেই, তবে পঞ্চগড় হালকা থেকে মাঝারি কিছু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও এদিকে। তো প্রিয় বন্ধুরা, আমরা দেখি পরবর্তী 3 দিনে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে। তো প্রিয় বন্ধুরা, আমরা পরবর্তী 3 দিনে দেখতে পাচ্ছি রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট মোটামুটি বৃষ্টি রয়েছে। এছাড়াও ময়মনসিংহ বিভাগের শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে। এছাড়াও সিলেটের সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ মোটামুটি ভালো বৃষ্টিপাত রয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে। এছাড়াও মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোরে মোটামুটি হালকা বৃষ্টিপাত দেখাচ্ছে। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট মোটামুটি ভালো পরিমাণে বৃষ্টিপাত দেখাচ্ছে। এছাড়াও বরিশাল বিভাগের ঝালকাঠি, পটুয়াখালী, কলাপাড়া, ফিরোজপুর, বরিশাল এবং লালমোহন, চরপেশন, ভোলা, বোরহানুদ্দিন, বরিশাল, হাতিয়া মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী
কক্সবাজার এবং টেকনাফ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় বন্ধুরা, আমরা দেখে নেব পরবর্তী 5 দিনের কি পরিস্থিতি। পরবর্তী 5 দিন সিলেটে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে এবং খুলনা, বরিশাল, ঢাকা, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে।